চট্টগ্রামে হাসপাতালের ফার্মেসিতে অভিযান চলছে। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, যাচ্ছি তার কাছে। জয়, অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা বিস্তারিত জানাবেন। আমরা দেখাতে সেনাবাহিনীর একটি টিম, একই সাথে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটা টিম চট্টগ্রাম মেডিকেলের সামনে যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলোতে সকাল থেকে তারা অভিযান শুরু করেছে। তারা বলছেন যেহেতু এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা আছে তারাও তাদের সাথে আছেন। এর আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা আছে তারা কিছুক্ষণ আগে তারা এসেছেন, যখন টিম আসেনি অভিযান টিম, তখন কিন্তু তারা এখানে এসে তারা তদারকি করেছেন। তখন কিন্তু ওষুধের দাম বেশি নিচ্ছে, নকল ওষুধ বিক্রি করছে, এমনকি বিদেশি ওষুধ বিক্রি করছে। সেই ওষুধের কোনো কাগজপত্র বা ডকুমেন্টস কোনো কিছু নেই। তারা বলছেন এখানে একটু আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন এখানে অবৈধ ঔষধ বিক্রি হচ্ছে, একই সাথে বেশি দাম নেওয়া হচ্ছে, এমন কথা তারা আমাদেরকে জানিয়েছেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যারা আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকও আছেন, তার নেতৃত্বে কিন্তু অভিযানটা শুরু হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছি এখানে যে ওষুধগুলি বিক্রি করা হচ্ছে এগুলি কি অবৈধ ওষুধ নাকি আর বেশি দাম নিচ্ছে সেই জায়গাগুলো আপনাদের তো তদারকি আগে থেকে ছিল? ইয়েস, আমাদের তদারকি, আমাদের যেহেতু পরিদর্শন আগে থেকে চলমান ছিল, আর এখন আমরা যেটা পেয়েছি কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি এবং কিছু মানে বেশি দামে বিক্রি হচ্ছে এরকম কিছু পেয়েছি আমরা। তো আমরা এখন ভোক্তা অধিকার আইনে যেটা ওনাদের যেটা জরিমানা প্লাস আইনের বিষয় আছে, ওনারা ওই আইনটার মাধ্যমে দেখতে পাচ্ছেন অভিযান শুরু করেছে সেনাবাহিনীর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা অভিযান করছেন, তারা বলছেন যে কোনোভাবে যেন বেশি দাম যেন না নেয় সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন